2016 সালে মাইমুনার সঙ্গে মাইনুদ্দিনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের আছে 7 বছরের এক ফুটফুটে ছেলে সন্তান। মাইনুদ্দিন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। এতটুকু শুনে মনে হচ্ছে তাদের সুখের সংসার। তবে স্ত্রীর পরকীয়া শেষ করে দিয়েছে মাইনুদ্দিনের সাজানো গোছানো সংসার। চাকরির সুবাদে স্বামী মাইনুদ্দিন ঢাকায় থাকেন। সেই সুযোগে প্রতিবেশী এক ভাতিজা রাকিবের সঙ্গে পরকীয়ায় জড়ায় স্ত্রী মাইমুনা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে বসে তা মীমাংসা করা হয়। সে রাকিবের সাথে সম্পর্ক রাখবে না বলে প্রতিশ্রুতি দেয়। পরে কিছুদিনের জন্য বাবার বাড়ি যায় মাইমুনা। সেখানে গিয়ে গেল বছর 24 এপ্রিল আদালতে মাইনুদ্দিনের নামে যৌতুকের মামলা দায়ের করে। ওই মামলায় গত বছর 11 আগস্ট মাইনুদ্দিনের শ্বশুর জামিনদার হয়ে আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করে। জামিন পেয়ে সব ভুলে স্ত্রী সন্তানকে নিয়ে কেরানীগঞ্জের নজরগঞ্জে বাসা ভাড়া নেয় মাইনুদ্দিন। কিন্তু এখানেই বাধে বিপত্তি। মাইনুদ্দিন ছেলের কাছে জানতে পারে কাছেই একটি বাসায় রাকিব তার মাকে নিয়ে মাস তিনেক থেকেছে। ওই বাসায় গেলে বাড়ির মালিকের স্ত্রী সহ অন্যান্য ভাড়াটিয়ারা মাইনুদ্দিনের ছেলেকে চিনতে পারে। বাসাটিতে প্রায় পরকীয়া প্রেমিক রাকিব এসে রাতে থাকতো বলে জানায় স্থানীয়রা। পরকীয়া প্রেমিকের সাথে যে বাসায় ভাড়া থাকতো সে বাসার দেয়ালে দেয়ালে লেখা আছে তাদের প্রেমের কাব্য। আমি এই বাসার বাড়িওয়ালি। এই মেয়ে আইসা আমাদের এখানে স্বামীর পরিচয় বাড়ান দিছে, বলছে আমার স্বামী আছে, আমি চাকরি করে দূরে এখান থেকে আসা যাওয়ার সুবিধা হইব দেখে এখানে ভাড়া নিলাম। পরে যাওয়ার সময় যখন শুনি, যাওয়ার পরে শুনি যে এটা উনার স্বামী না। 3 মাসের মানে বেশি ছিল, তো হিসাব করি নাই। পরে ওই করতো কি 2 দিন পর পরে ছেলে দায়িত্ব ছেলে লোক যাইতো গা, বাইরে কয়া যাইতো গা, যায় 3-4 দিন থাকি আবার আসতো। এরকম করতো, আবার যে সারা রাত ফোন করতো, কথা কইতো, ওই ঘরে লোক ঘুমাই করতো না, সিঁড়ি করবো কথা কইতো, আমি ঘরে ঘুমাই করতাম। উনি সারা রাত কথা বইলা মনে করেন যে ওই ছেড়া রাতের 3টা-4টা বাজে আনতো, আমরা ঘুমায় থাকলে আবার 6টা বাজে ওই ছেড়া আবার বাই করে দিত। ঠিক আছে, মনে করেন যে উনি সবার লোকে মিলতে থাকতো, কিন্তু কি মানে বুঝতে দিত না কেউ রে। পরকীয়া প্রেমিক রাকিবকে ফোন করা হলে সে সবকিছু অস্বীকার করলেও মাইনুদ্দিনের স্ত্রী মাইমুনার সাথে করা চ্যাট ও ভিডিও কলের স্ক্রিনশট তাদের সম্পর্কে থাকার বিষয়টি প্রমাণ করে বলে জানায় মাইনুদ্দিন। এ বিষয়ে গেল বছর 25 নভেম্বর রাতে মাইমুনাকে বাড়ির মালিকের সামনে জেরা করলে মাইমুনার ঘটনার সব স্বীকার করে। তবে পরের দিন সকালে ছেলেকে নিয়ে মাইনুদ্দিন নাশতা করতে গেলে স্ত্রী মাইমুনা বাসা থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় 28 নভেম্বর সাধারণ ডায়েরি করে মাইনুদ্দিন। আমি জানি যে আমার ছেলে এবং আমার ওয়াইফ আমার শ্বশুর বাড়িতে আছে। পরক্ষণে আমি শুনতে পারি যে বেশ কিছুদিন পরে মানুষজনের কাছে শুনতে পারি যে আমার ওয়াইফ নাই। তো যাই হোক, এটা আমি ওইভাবে গুরুত্ব দিই নাই। একটা পর্যায়ে শুনলাম যে আমার নামে মামলা হয়। সেই মামলাটা কি, যৌতুক মামলা দিছে, মিথ্যে একটা মামলা দিছে, যাই দিছে। পরক্ষণে আমার শ্বশুরকে এটা আমি জানাই, আমার জন্য মামলা কেন দিলেন? আপনাদের ইজ্জত সম্মানের দিকে তাকিয়ে আমি কি করলাম না, এই মেম্বার চেয়ারম্যানের দ্বারাও জানাইলাম না, প্রাথমিকভাবে সমাজের লোকের কাছে, বাড়িওয়ালা লোকের কাছে, সবার কাছে আমি জানাইছি, আপনাদের সম্মানের দিকে জানাই নাই। এটা কেন আমার জন্য মিথ্যে মামলা দিলেন? শ্বশুর খুবই সুন্দর একটা বক্তব্য দিছে। শ্বশুরের উপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই জন্য শ্বশুর বললো যে আমাকে ভুল হয়ে গেছে, যাই হয়েছে ভুল হয়ে গেছে, আমি মামলাটা উঠে ফেলবো, আমি দেশে আসতেছি। একদিকে মামলার ঝামেলা, অন্যদিকে শিশুপুত্রের লালন পালন। চাকরিজীবী মাইনুদ্দিন দিশেহারা এইসব সামাল দিতে। তার দাবি, পরকীয়া প্রেমিকের সাথেই যদি থাকবে তবে কেন মিথ্যে যৌতুক মামলা? ন্যায় বিচার সহ বিনা দোষে যৌতুক মামলা থেকে রেহাই চায় মাইনুদ্দিন। নাইমুল হাসিব, কালবেলা।